বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমি আছি এখন আমাদের ডোমর বিল্ডার্স রিয়াদ অফিসে। আমাদের অফিসে আজকে গুরুত্বপূর্ণ একজন মেহমান আসছেন, জনাব আইয়ুব আলী মোল্লা ভাই। মোল্লা ভাই আমাদের সাথে অনেকদিন ধরে সম্পর্ক রাখছেন, ভাইয়ের সাথে আমাদের সুসম্পর্ক। ভাইয়ের থেকে আমরা কিছু শুনতে চাই। ভাই আমাদের থেকে আগে 2টি ফ্ল্যাট নিয়েছেন, এই ব্যাপারে ভাইয়ের মতামত দিবেন। আইয়ুব আলী মোল্লা ভাইকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ডুমুর বিল্ডার্সের চেয়ারম্যান সাহেব, আমাদের সবার পরিচিত এবং আমার খুব প্রাণের ভাই জসিমউদ্দিন ভাই, উপস্থিত আছেন আমাদের ভাই হাফেজ জহির ভাই এবং আরও অনেকে রয়েছেন। আমরা যখন শুরু করি তখন আমি ছিলাম আমাদের প্রিয় ভাই জসিম ভাই, যে আমাদের সাথে নিয়ে আমাদের প্রথম প্রজেক্টের যে কাজটা, যেহেতু আমি এখন অন্য ওই আগে নেই, সামনের প্রজেক্টে নেই, প্রথম প্রজেক্টের কাজে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালো কিছু পেয়েছি এবং ভাই আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছে যাতে করে এই কাজটা শেষ করা যায় এবং কাজ শেষও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কোনো সময় ভাই দেখি নাই যে এই ধরনের 2 নম্বর বা কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম, এটা আমি দেখিনি। আলহামদুলিল্লাহ ভাইদেরকে দোয়া করি, ভাইরা যে প্রজেক্ট নিয়ে অগ্রসর হচ্ছে এই ডুমুর বিল্ডার্সের, আল্লাহ যেন তাদেরকে দেশের এবং দশের সবার খেদমত করার সুযোগ দেয়। আমি মনে করি যে এর মাধ্যমে যারা হয়তো একটা ফ্ল্যাট করার স্বপ্ন দেখেন, তারা যদি এই ভাইদের কাছে আসেন, বিতাড়িত হবেন না, একদম সুন্দরভাবে অগ্রসর হতে পারবেন এবং ভালোভাবে ফ্ল্যাট আপনারা পাবেন। অনেকগুলো প্রজেক্ট বাইরে কাজ নিয়েছে। আমি কিন্তু প্রথম প্রজেক্টের 2টা ফ্ল্যাট আমার আছে, দোয়া করবেন যাতে করে আমরা যে আপনাকে 2টা ফ্ল্যাট আমরা বুঝিয়ে দিয়েছি, সবকিছু আমরা সন্তুষ্ট আছেন তো? না, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট যে ফ্ল্যাট 2টা যে আমি বুঝে পাইছি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ভাই। এর জন্য আমি নিজেই তো জানি যে ভাইদের সাথে আমার ওঠা বসা সেই সৌদি আরবে আসার পর থেকে, যাই হোক আলহামদুলিল্লাহ ভাইদেরকে আমি এখনো দোয়া করি, আগামীতেও দোয়া করব এবং দোয়া আগেও করেছি যে ভাইরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে ডুমুর বিল্ডার্স নামে, বাইরের জন্য দেশে দশের সবার সেবা করতে পারে। এই জন্যই আমার দোয়া থাকলো এবং ভাইদের প্রতি আমার সালাম, আপনাদের সবার প্রতি আমার সালাম। আপনারা ডুমুর বিল্ডার্সে আসবেন এবং ফ্ল্যাট নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের আইয়ুব আলী মোল্লা ভাইকে। আপনারা ওনার মুখ থেকে শুনছেন আমাদের ডুমুর বিল্ডার্স সম্পর্কে ভাই কিছু তথ্য আপনাদেরকে জানাইছেন। বাকি আরো কিছু কথা বলবেন আমাদের চেয়ারম্যান সাহেব। জি আলহামদুলিল্লাহ, আসলে আমি ভূমিকা দীর্ঘায়িত করব না। আপনারা তখন যে ভাইয়ের কথা আপনারা শুনেছেন, আমাদের সম্মানিত আইয়ুব আলী মোল্লা ভাই, যখন আমরা প্রথম প্রজেক্টটি করি, প্রথম প্রজেক্টের সাথে মানে শুরু থেকে উনি আমাদের সাথে সম্পৃক্ত। তো আলহামদুলিল্লাহ উনি আসলে নিজের মুখ থেকে তো বললেন যে আমরা আসলে কেমন সার্ভিস দিয়ে এসেছি এবং কেমন ভূমিকা আমরা রেখেছি। আসলে দোয়া মানুষের কাছে চাইতে হয় না, আপনি যখন ভালো ভূমিকা রাখবেন, ভালো সার্ভিস দিবেন, দোয়া অটোমেটিক আসবে। আজকে ভাই শুধু অফিসে আমাদেরকে দোয়া দেওয়ার জন্য আসছে, আলহামদুলিল্লাহ উনি আমাদের উত্তর কি করছে, সাফল্য কামনা করার জন্য এখানে এসেছে। আজকে দেখেন সাধারণত কি হয়, একটা গ্রাহক যখন কোনো কোম্পানির সাথে লেনদেন করে তখন একটা তিক্ততা তৈরি হয়। তিক্ততা এমন তৈরি হয় যে তাদের কি মানে মাঝে মাঝে এমন বলতে হবে তাদের 14 গোষ্ঠী নিয়ে কি করে গালাগালি করে। আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটাই যেরকম আইয়ুব আলী ভাইয়ের সাথে, যে উনি আমাদের জন্য দোয়া করে, দেখলে দোয়া করে। আমি বলবো এটা শুধু আমাদের জন্য না, প্রত্যেকটা কোম্পানির জন্য একটা শিক্ষা, যে আপনারা এমন সার্ভিস দিবেন আপনাদের গ্রাহকদেরকে, ওরা যেন আপনাদেরকে মন থেকে দোয়া করে। তো এই কামনা রেখে আমি আইয়ুব আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিস ভিজিট করার জন্য আসার জন্য। আপনি আমাদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হক এবং হালাল পথে থাকার তৌফিক দান করে। তো এই চাওয়াটুকু রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমি রিয়াদের যত প্রবাসী আছেন, যাদের চিন্তা আছে আপনারা একটা ফ্ল্যাট নেবেন, আমি অনুরোধ করবো আপনারা আমাদের অফিসে আসেন, খোঁজ খবর নেন। যারা আমাদের থেকে ফ্ল্যাট অতীতে নিছেন, যারা বুঝে পাইছে, যাদের কাজ চলতেছে, তারা কি সন্তুষ্ট আছে কিনা তাদের থেকে খোঁজ খবর নেন। আপনারা খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। জি আল্লাহ হাফেজ, মাআস সালাম।